আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এটি হচ্ছে ইজুল্লা গ্রাম। এখন আমি ইজুল্লা গ্রামে চলে আসছি। আমি বাড়িতে কাপাসে, আমি ব্লগিং করি। তো এখানে একটা পিচ্ছিতে তুমি গে প্রামিতে পড়ো? বর্ণমালা কোন ক্লাসে পড়ো? হ্যাঁ, 6। এখন যাইতেছ? বাড়িতে যাও। কি দিয়ে আসছো? কি দিয়া? এই সাইড দিয়ে আগে যাইতাম, কিন্তু এখন তো না, আস্তে প্রত্যেকটা বাড়িঘর কিন্তু অনেক সুন্দর হয়ে গেছে। এখন আগের মতো এখন আর নাই জিল্লা গ্রাম। এই দেখেন বাড়িঘরগুলো কত সুন্দর হয়েছে। আগে যে সময় দিক দিয়ে রাস্তা দিয়ে যাইতাম, কবে ইয়া হইতো, সামনে দিয়ে যাইতেছে। দেখেন আমি যে সময় একটা ওদিক দিয়ে ইটে চলি রাস্তা, ওদিকে ঢুকলে কিন্তু এই রাস্তা দিয়ে যাইতে পারতাম একবারে গ্রামে। জিল্লা গ্রাম মানে এই কারণে ম্যাক্সিমাম হচ্ছে না মাদুলি বুন, তো এই কারণে সবাই ধান নিয়ে ব্যস্ত আছে, ধান পাড়াই করতেছে বাড়ির ভিতরে সবাই গ্রামের ইয়াতে ধান কাটতেছে। এখন এই যে সামনে রাস্তা, রাস্তা দিয়ে মাদুলির ভিতর দিয়ে যাবো। এখন দেখেন এই রাস্তা দিয়ে কিন্তু আগে এক সময় আইতাম, এইটা দিই, এই রাস্তা দিয়ে আসতাম এক সময়। এই রাস্তা কিন্তু এখন তো চিনাই জানা যে এই রুট দিয়ে যে কোনো এক সময় আইতাম, আম্মাই নিয়ে আসতো, আব্বাই নিয়ে আসতো এদিক দিয়ে। আবার আমার সাথে আমার মামাতো বের আসতো, তাদের নানি বাড়ি এখানেই। খুব সুন্দর। এখন সবাই ধান কাটায় ব্যস্ত, ধান বাড়িতে আছে। দেখেন ওই দেখেন ধান বাড়িতে আছে, ধান বাড়িতে আছে। দেখেন মানে পুরো মাদুলি এটা বিল যে আমরা আমাদের আঞ্চলিক ভাষা বলে এটা বন, বন বলা হয়। কারণ এটা পেরিয়ে এগুলোকে বন বলা হয়। এটা দেখেন পুরো ধান কাটার সিজন, এখন সব ধান আর ধান, সুন্দর লাগতেছে। এই জন্য ধান বাড়িতে আছে ইজুল্লা। কিন্তু এটা এই সময় এক সময় আগে এই রাস্তাতে আইতাম, তাহলে তো লাগতেছে। দেখেন সবাই ব্যস্ত, কাজে ব্যস্ত, ধান কাটতেছে, কেউ ধান কাটতেছে, ধান নাইতেছে, নারী পুরুষ সবাই। সামনে যারা ওদিকে ভিতরে ঢুকবো না, দূর থেকে আমার ক্যামেরার মাধ্যমে যারা যারা দেখতে পারতেছেন, দেখেন প্রত্যেকটা এলাকায় যে এই অবস্থা। সামনে তো রাস্তাটা আরো যাবো, তো সামনে আরো দেখতে পারবেন। সবাই দেখেন ধান কাটতেছে, দেখেন ভালো লাগতেছে না? এখানে দেখেন বক, এই জিনিসটা আগে ছিল, করছে। দেখেন সামনে যাই, কারণ আমার যাইতে যাইতে আরো দেরি হবে। আমি আরো অনেকটি জায়গায় যাবো আজকে, দেখি কতটুকু হাঁটতে পারি। প্রাইমারি স্কুলে এখানে গেলাম, তারা মনে করছে, কারণ সরকারি স্কুল তো এখন বিভিন্নভাবে অবজার্ভ করে, বিভিন্ন জায়গা থেকে লোক আসে, তো সাংবাদিক, তেমন ওই টাইপের লোক আমি, এই কারণে আমাকে জিজ্ঞাসা শুরু করছে। হ্যাঁ, আমি তো শুক্রবারে করি, তো স্কুল কলেজগুলোতে যাই শুক্রবারে, শনিবারে। এখানে দেখেন দেখাইতেছি আপনারা, যেহেতু যারা ইজুল্লা গ্রামে আমার ব্লগগুলি দেখবেন, হইতে পারে আপনাদের গ্রাম সম্পর্কে পুরোটা ভিতর দিয়ে আসতে পারি নাই, তো এখানে দেখাইতে পারেন। কিন্তু চরের এলাকার যে বিলের ইয়েগুলো আপনারা দেখতে পারতেছেন, ওই যে ওই পাশে, এখানে ওই যে দূরের ক্যামেরা থেকে দেখা যায় কিনা, যে একটা রেস্টুরেন্ট করছে। ধানগুলো এখানে হয় নাই, মাটি কোনো সময় পানি এসে নষ্ট করে ফেলছে মনে হয় কিছু কিছু। এই যে গরু চড়াইতেছে, ধান আর ধান, মানে এই সিজনে ধান এরিয়াই। এখনো মনে হয় পানি কম, হয়তো এই কারণে ধান ইয়ে করতে। আগে তো দেখা গেছে এই সময়ে প্রত্যেকটা এত ধান ছিল না। এই সময়ে আইসা দেখা গেছে বুরুর সময় সবাই ধান করতো। এখান থেকে বিভিন্ন কুশাসা ফসল করতো, আমরা বলি কুশাসা ফসল, রবি ফসল যা বলেন তাই। গরু দেখেন সামনে যেতেছে, কেউ ধান মায়ের কাছে দেখতেছে, ভালো লাগতেছে। এই সাইডে পুরোটা ব্লকটা করতেছে, দেখেন ধান আর ধান, ভালো লাগতেছে না?